এখানে আমগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে এরকম সুন্দর করে ঝুরি ঝুরি করে নিয়েছি। একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে আমটা মেখে কিছুক্ষণ রাখবো, তারপরে আমটা কষলে নিব। থেকে আপনারাও চাইলে এরকম সারা বছরই কাঁচা আমের ভর্তা খেতে পারবেন। এটা ওয়ান কাইন্ড অফ ভর্তার মতোই। তো ফার্স্টে দিব আমার বানানো মশলাটা, আমার স্পেশাল একটা মশলা আছে। একটু স্পাইসি পছন্দ করে একটু লাল মরিচের গুঁড়া দিলাম। ও সরি, আপনাদের কিন্তু বলা হয়নি, আমি কিন্তু জামগুলাকে একদম চিপড়ে পানি একদম রসগুলা বের করে নিয়েছি, তারপর একটু ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম। আর এখন দিব সামান্য পরিমাণ একটু সরিষার তেল, দিব হোয়াইট ভিনেগার। ভিনেগারটা এখন দিয়ে দিচ্ছি। সব কিছু এখন একটু ভালো মতো মিশিয়ে নিব, আর কিচ্ছু না, জাস্ট এটা মিশিয়ে নিয়ে বয়মে ভরে রেখে দিব। এখন আমি এইটা হচ্ছে জারে ভরে ফেলবো, সাথে সাথেই ভরা যায় এটা। তো আমার আমের ভর্তা বা আচার যেটাই বলেন, বাট এটা খেতে না ভর্তার মতোই লাগে। এটা সারা বছর এরকম কচকচা থাকবে। আম ভর্তা বানালে যেরকম কচকচা খাই আমরা, সেরকমই থাকে। বয়মে ভরা হয়ে গেছে, এখন আমি এটাকে মুখটা লাগিয়ে এখানে রেখে দেবো বাহিরে। আমের ভর্তা যেটা সারা বছর রেখে খাওয়া যাবে।